ইন্ডাস্ট্রি সেটা আবার কি? একজন মানুষ কখনোই নিজে ইন্ডাস্ট্রি হতে পারে না। প্রাক্তন স্বামীকে খোঁচা দিয়ে আবারও হিংসাত্বের রূপ দেখালেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। ও শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি তো আবার কোরিওগ্রাফার, ডান্সার, অ্যাক্ট্রেস, পলিটিশিয়ানও বটে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। বুম্বাদাকে বারবার খোঁচা দিয়ে কেন মন্তব্য করেন তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়? এটা কি কারোর মনে প্রশ্ন এসছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনোই নিজেকে নিজে ইন্ডাস্ট্রি বলে আখ্যায়িত করেননি। একটা ডায়ালগ ছিল 2010 সালে সৃজিত মুখার্জি একটা সিনেমা বানিয়েছিল, যে সিনেমাটা মহানায়ক উত্তম কুমারের নায়ক ছবির রিমেক ছিল। ছবির নাম ছিল অটোগ্রাফ। সেখানে একটি ডায়লগ ছিল, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। অরুণ চ্যাটার্জি মানে কে? অরুণ কুমার চট্টোপাধ্যায় উত্তম কুমারেরই আরেক নাম। সেটাই যেহেতু রিমেক ভার্সান হয়েছে, বুম্বাদার যে ডায়লগটা ছিল, যে সংলাপটা ছিল, সেটা তিনি জাস্ট ডেলিভার করেছেন, ব্যাস, সিম্পল। সেটার মাধ্যমে একটা প্রচারেরও মাধ্যম ছিল এবং সেটা লোকমুখে, মানুষের মুখে মুখে সেটাই প্রচার হয়ে গেছে এবং সেটা তো অত্যন্ত প্রাসঙ্গিক। মহানায়ক উত্তম কুমার অবশ্যই মহানায়ক। তার স্প্যানটা যদি আমরা দেখি, মহানায়ক উত্তম কুমারের জন্ম 1926 সালে, তিনি মারা গিয়েছেন 1980 সালে, ঠিক আছে? এবং যদি তার কেরিয়ারটা দেখি আমরা, তার সিনেমা করার যে স্প্যানটা, মহানায়ক উত্তম কুমার 1948 থেকে 1980 সাল অবধি তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। প্রায় 200-র কাছাকাছি তার সিনেমা রয়েছে, যেমন সপ্তপদী রয়েছে, দেওয়ানেয়া হয়ে রয়েছে, সন্ন্যাসী রাজা রয়েছে, মৌচাক রয়েছে, থানা থেকে আসছি রয়েছে, প্রচুর প্রচুর সিনেমা তার রয়েছে। একজন অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেতা মহানায়ক উত্তম কুমার, যার জন্য মানুষের মুখে মুখে তিনি, মানুষের মনে আজও পর্যন্ত মহানায়ক মানেই একটাই নাম, সেটা মহানায়ক উত্তম কুমার। সেখানে তো বুম্বাদা কোনোদিনই বলেননি যে আমি মহানায়ক বা আমি ইন্ডাস্ট্রি বলে জাহির করতে লাগে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাহলে দেবশ্রী রায় কেন বারবার যে কোনো ইন্টারভিউতে এইভাবে বুম্বাদাকে খোঁচা দিয়ে অপমান করেন? এটা আমি বুঝতে পারি না। ইন্ডাস্ট্রির জন্য কি প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান কিছু নেই? দেবশ্রী রায়ের কি অবদান রয়েছে? হিউজ কিছু। দেবশ্রী রায়কে আমি কোনো অংশে ছোট করছি না, অপমান করছি না, সেই উদ্দেশ্য আমার নেই। কিন্তু কারোর সম্পর্কে যদি আমি খারাপ মন্তব্য করি, আগে নিজের দিকে দেখা উচিত যে নিজের কতটা অবদান রয়েছে। আমি অন্যকে সমালোচনা করার জন্য এই সিটে বসে নেই। আগে দেখতে হবে নিজের কি কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, তারপরে আমি অন্যকে জাজ করতে আসব। এটা কোথাও গিয়ে আমার মনে হয়, দেখো, ডিভোর্স হতেই পারে এবং ডিভোর্সের সময়কালটা বা স্প্যানটাও খুব সীমিত, খুব কম। যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে দেবশ্রী রায়ের ডিভোর্স হয়, সালটা ছিল 1994 থেকে 1995 এর মধ্যে, অর্থাৎ 1994 থেকে 1995। এমন কিছু হিউজ কিছু তাদের মানে হয়ে যায়নি। বিবাহিত জীবন যে একটা লং লাস্টিং করেছিল, টানাপোড়েন চলেছিল, বিভিন্ন কিছু, আমরা অর্ধেক কিছু জানিই না তাদের মধ্যে কেন ডিভোর্স হয়েছিল। সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেখানে ইন্টারফেয়ার করার কোনো রকম ইচ্ছে বা আগ্রহ আমাদের নেই। পার্সোনাল ম্যাটার থাকতেই পারে, অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে, সেটাকে নিয়ে জল ঘোলা করে তো কোনো লাভ নেই। কিন্তু কমেন্ট বক্স দেখলাম, দেবশ্রীর ইন্টারভিউয়ের যে কমেন্ট বক্সটা রয়েছে, খুব নোংরা নোংরা কিছু কমেন্ট আসছে। প্রসেনজিৎকে সবাই ধুয়ে দিচ্ছে, যাচ্ছে তাইভাবে অপমান করছে। কেন ভাই? এই তো 24শে জুলাই উত্তম কুমারের ডেথ অ্যানিভার্সারি ছিল, তোমরা সবাই জানো যে মৃত্যুবার্ষিকী ছিল। সেখানে তো বুম্বাদা নিজে গিয়ে মাল্যদান করলেন, ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা প্রত্যেক বছরই করে থাকেন, উত্তম কুমারের জন্মবার্ষিকীতেও করে থাকেন, মৃত্যুবার্ষিকীতেও করে থাকেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারকে যথেষ্ট সম্মান করেন, মহানায়ক হিসেবেই তাকে গণ্য করেন। তাহলে বুম্বাদাকে নিয়ে এত আক্রোশ কিসের? আবার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি, হোয়াই ডু ইউ টকিং টু বেঙ্গলি, সেই কোট লাইনটা নিয়ে নানান রকমভাবে খিল্লি করা হচ্ছে যে সে কখনো মহানায়ক হতে পারে না, সে কখনো ইন্ডাস্ট্রি হতে পারে না। একটা ছোট্ট কথা, তাকে নিয়ে এতটা কাদা ছোড়াছুড়ি, তাকে নিয়ে এতটা নোংরামি এখনো পর্যন্ত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই কথাটাকে নিয়ে, সেই ভার্সানটাকে নিয়ে
সেই মোমেন্টটাকে নিয়ে ভুল বোঝাবুঝিটাকে, মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করার জন্য একটা চিঠি, খোলা চিঠি লিখে তিনি তার দুঃখ প্রকাশও করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় ওপেন সিক্রেট তিনি দিয়ে দিয়েছিলেন। তারপরেও এত কিছু, এটা কি বুম্বাদা ডিজার্ভ করেন? যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে পলিটিক্যাল কোনো লিডার না হয়েও, কোনো রাজনীতির রং গায়ে না লেপটেও, শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর লক্ষ্যে আজ এত বড় একটা পদক্ষেপ নিলেন, একটা মডেল তৈরি করলেন, যেখানে বুম্বাদা নিজে দায়িত্ব নিয়ে, নিজে ইনিশিয়েটিভ নিয়ে 100খানা সিনেমা হল গোটা পশ্চিমবাংলা জুড়ে, পশ্চিমবাংলার প্রত্যন্ত জেলা পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, হাওড়া, হুগলি থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বুম্বাদা 100টা সিনেমা হল করার দায়িত্ব নিলেন। মিনি সিনেমা হল, যেগুলো 50 থেকে 60টা করে লোক আরামসে বসে দেখতে পাবে, যেখানে টিকিটের দাম অনেক কম থাকবে। এই যে উদ্যোগটা বুম্বাদা নিয়েছেন, সেটা তার মানে বাংলা সিনেমার প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই বুম্বাদার? বুম্বাদা নিজের স্বার্থ কি দেখে? না, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থটা দেখেছে। বাংলা ইন্ডাস্ট্রি কী করে গ্রো করবে, আরও বেশি লোক সিনেমা দেখতে পাবে। বাংলায়, গ্রাম বাংলায় প্রত্যন্ত মফস্বলগুলোতে যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো খোলার যে চেষ্টাটা বুম্বাদা যে বাস্তবায়িত করার চেষ্টা করছে, সেগুলো কি কোনো কিছু না আপনাদের মনে হয়? উত্তম কুমারকে বড় করতে গিয়ে বুম্বাদাকে এইভাবে ছোট করা হচ্ছে, এটা সবাইকে মেনে নিতে হবে আমাদেরকে। উত্তম কুমারকে তো বুম্বাদা কোনো অসম্মান করেননি, দেবশ্রী রায়কেও তো প্রসেনজিৎ কখনো অসম্মান করে কথা বলেননি, চিরঞ্জিত চক্রবর্তী কিংবা অভিষেক চ্যাটার্জি কিংবা শ্রীলেখা মিত্র, কাউকেই তো প্রসেনজিৎ কখনো অসম্মান করেনি। যে কোনো ইন্টারভিউ তোমরা দেখে নিতে পারো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 1000টার বেশি ইন্টারভিউ, মানে প্রায় প্রত্যেকটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেলে রয়েছে। তোমরা যে কোনো ইন্টারভিউ তোমরা চেক আউট করে নিতে পারো, যে আজ পর্যন্ত কোনো সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের নামে কিংবা টেকনিশিয়ানস কিংবা পরিচালকদের নামে বুম্বাদাকে কখনো কোনো খারাপ মন্তব্য করতে দেখেছো? কোনোদিন দেখতে পাবে না তোমরা। বুম্বাদা মানুষটা টোটালি অন্যরকম, কখনো কাউকে অসম্মান করেন না, উল্টে তাকে কিভাবে ভালো বলা যায়, ঠিক আছে, সে বুম্বাদাকে অসম্মান করতে পারে, কিন্তু বুম্বাদা তাকে কখনোই অসম্মান করেন না। এটাই সবার সাথে বুম্বাদার তফাৎ। তাই একটাই রিকোয়েস্ট করছি দেবশ্রী রায়কে, আমি জানি না দেবশ্রী রায়ের কন্ট্রিবিউশন কি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ট্রিবিউশন হিউজ। যে কোনো বিপদ আপদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টেকনিশিয়ানস, যে কোনো অভিনেতা অভিনেত্রীর পাশে দাঁড়ান। ইন্ডাস্ট্রির বিপদে কেউ পাশে থাক আর না থাক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরকাল বট গাছের মতো ছিল, আছে এবং থাকবে প্রত্যেকের পাশে। তাই জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দ্য গড অফ টলিউড বলা হয়, মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। সেটা চ্যাট জিপিটিও জানে। তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ সহ, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে চ্যাট জিপিটিতে লেখা হয়েছিল হু ইজ দ্য ইন্ডাস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম। সেখানে চ্যাট জিপিটি নিজে জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি মিস্টার ইন্ডাস্ট্রি, এবং তাকে কেন বলা হয় সেই কারণগুলো চ্যাট জিপিটি নিজে লিখে দিয়েছে। এমনি এমনি না বস, ইন্টারনেটও জানে প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান ইন্ডাস্ট্রিতে। এবং যার অভিনয় নিয়ে এত খিল্লি করা হচ্ছে, এত খিল্লি করা হওয়া সত্ত্বেও সেই লোকটা 350 থেকে 400 খানার ওপরে ছবি কন্টিনিউয়াস করে যাচ্ছে, মানুষ সেগুলো দেখতে থাকছে টিকিট কেটে পয়সা দিয়ে। বুম্বাদা স্টারডাম নেই, বুম্বাদা অভিনয় পারেন না, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বুম্বাদার প্রচুর সাফল্য, প্রচুর সাকসেসফুল একজন মানুষ প্রসেনজিৎ, তাই জন্য প্রসেনজিতের হেটার্সের সংখ্যাও বেশি, সমালোচকও বেশি, এটা স্বাভাবিক। কারোর সাফল্যকেও দেখতে পারে না। দেবশ্রী রায় নিজে প্রসেনজিতের মতো কখনোই হতে পারেননি, হতে পারবেনও না। প্রসেনজিতের জায়গায় পৌঁছানোটা সবার স্বপ্ন থাকে, তাই জন্যই বোধহয় প্রসেনজিৎকে নিয়ে এত ঈর্ষা, এত হিংসা দেবশ্রী রায়ের। এটা বুঝতে পারি, হিংসার কারণগুলো বুঝতে পারি। ওই জন্য ওপেনলি ইন্টারভিউয়ে বুম্বাদার নাম না করেও তাকে নিয়ে বিভিন্ন রকমভাবে অপমান করা হয়। এই জিনিসটা টোটালি ক্লিয়ার আমার কাছে। তো খুব ভালো কথা, এই জিনিসটা চলতে থাকুক। আমি একটাই কথা বলবো, প্লিজ প্রসেনজিৎ চ্যাটার্জিকে যারা চেনেন তারা তো কোনোদিন অপমান করবেন না। বুম্বাদা নিজেকে কখনোই উত্তম কুমারের সাথে কম্পেয়ার করেননি, ওই স্পর্ধা বুম্বাদার নেই। বুম্বাদা যথেষ্ট সম্মান করেন, শ্রদ্ধা করেন, মহানায়ক রূপেই তাকে পুজো করেন উত্তম কুমারকে। এটাই বলার ছিল আজকে ভিডিওতে। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটাই কথা বলবো, প্রসেনজিৎকে না রাজনীতি করতে লাগেনি ভাই। দেবশ্রী রায়কে শুধুমাত্র অভিনয় নয়, রাজনীতিও করতে আসতে হয়েছে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে। নামটাও উল্লেখ করে দিলাম বুঝতে সুবিধার জন্য। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।